দুঃখী রাজকুমারী। অনেক অনেক দিন আগের কথা। এক ছিল রাজকন্যা। সে ছিল অনেক সুন্দরী, রূপে গুণে সে ছিল অনন্যা। কিন্তু হঠাৎ করে একদিন তার খুব মন খারাপ হলো। প্রাসাদের সবাই তার মন ভালো করার জন্য খুব চেষ্টা করলো, কিন্তু কিছুতেই তার মন ভালো হলো না। দেখ মা, তোর জন্য কত কিছু নিয়ে আসছি। তারপর রানী রাজকন্যার জন্য অনেক খাবার রান্না করলো। রানী বলল, দেখ মা, তোর জন্য কত মজার মজার খাবার রান্না করেছি। তোর সব পছন্দের খাবার রান্না করেছি, একটু মুখে দিয়ে দেখ মা। কিন্তু রাজকন্যার এসব কোনো কিছুই ভালো লাগলো না। সে আবার মন খারাপ করে বসে রইল। অন্য রাজ্যের রাজকন্যা তাকে খুব হিংসে করত। এই খবর শুনে সে খুব খুশি হলো। সে রাজকন্যাকে দেখতে আসলো, কিন্তু সে রাজকন্যাকে দেখে খুব হাসলো। এতে রাজকন্যার আরো মন খারাপ হলো। রাজকন্যা হাঁটতে হাঁটতে বাগানে গেল। টিয়া বলল, দেখো, আমি কি সুন্দর গান গাই। কাঠবিড়ালি বলল, দেখো দেখো, আমি কি সুন্দর নাচি। কিন্তু তবুও রাজকন্যার মন ভালো হলো না। তারপর রাজা হুকুম করলো, যাও, তোমরা সবাই রাজকন্যাকে বেড়াতে নিয়ে যাও। রাজকন্যার মন ভাল হওয়া চাই। কি রে মা, এভাবে চুপচাপ বসে আছো কেন? যাও, তোমার আব্বু বলেছে ঘুরে আসতে, যাও ঘুরে আসো, মনটা অনেক ভালো লাগবে। না মা, আমার কিচ্ছু ভালো লাগছে না, ঘুরতে যেতেও ইচ্ছে করছে না। এভাবে বলে না মা, যাও, তোমার আব্বু হুকুম করেছে, যাও, নিশ্চয়ই তোমার অনেক ভালো লাগবে। ঠিক আছে মা। তারপর সবাই ব্যস্ত হয়ে পড়লো রাজকন্যাকে নিয়ে বনে যাওয়ার জন্য। সবাই রাজকন্যাকে বনে নিয়ে গেল। সেখানে রাজকন্যাকে সবাই বনের ফুল দেখালো, পাখি দেখালো, ফল দেখালো, অনেক কিছু দেখালো। হঠাৎ করে রাজকন্যা আবদার করলো তাকে পুকুর পাড়ের আম গাছ থেকে একটা ওই পাকা আমটা পেড়ে এনে দিতে হবে। যেই কথা সেই কাজ, পেয়াদা গেল। যেই না আমটা পাড়তে গেছে, অমনি ধপাস করে পেয়াদাটা আম সহ পুকুর পাড়ে পড়ে গেছে। পর পেয়াদাকে খালি হাতে ফিরে আসতে দেখে রাজকন্যার আরো মন খারাপ হয়ে গেল। সবাই প্রাসাদে ফিরে এলো। এবার তো রাজা খুব চিন্তায় পড়ে গেল, কি করা যায়, কিভাবেই বা রাজকন্যার মন ভালো করা যায়। রাজা রানীকে নিয়ে আলোচনায় বসলো। রাজা বলল, রাজকন্যার কি যে হলো? রানী, বলুন তো। আমিও ভাবছি কি করা যায়। রাজকন্যার মুখে একটু হাসি ফোটাতে কত কিছু কিনলাম, তবুও একটু হাসলো না। সেদিন রাজকন্যার জন্য কত কিছু রান্না করলাম, তবুও তার মন ভালো হলো না। এক কাজ করুন, আপনি রাজ্যে ঘোষণা করে দিন, যে গল্প শুনিয়ে রাজকন্যাকে হাসাতে পারবে তাকে 1000 স্বর্ণমুদ্রা উপহার দেওয়া হবে। ঠিক আছে রানী, সেটাই করছি। ঘোষণা করে দাও, যে রাজকন্যাকে হাসাতে পারবে তাকে 1000 স্বর্ণের মুদ্রা উপহার দেওয়া হবে। ঘোষণা ঘোষণা ঘোষণা।
যে রাজকুমারীকে হাসাতে পারবে তাকে 1000 স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে। আমি যাব। আমি যেতে চাই। তারপর অনেকেই আসলো রাজকুমারীকে গল্প শোনাতে। কিন্তু কারো গল্পেই রাজকুমারী সন্তুষ্ট হলো না। অবশেষে এক বৃদ্ধ প্রবেশ করলো। তার মাথায় ছিল কোকড়া চুল আর পরনে সাদামাটা জামা কাপড়। সে যখন বলল, তারপর টুনিকে শাস্তি দেওয়ার জন্য জল্লাদ যখনই তার তলোয়ার উঠালো, টুনি সরে গেল আর রাজার কান কাটা পড়ল। এই কথা শুনে তো রাজকন্যা হাসতে হাসতে শেষ। সবাই খুশি হলো, রাজা তো মহা খুশি। রাজা তাকে 1000 স্বর্ণমুদ্রা উপহার দিল আর সারা রাজ্যে ঘোষণা করে দিল সবাইকে ভোজন করাবে। সবাই ভোজন করে খুব সন্তুষ্ট হলো আর রাজকুমারীকে অনেক অনেক দোয়া করে চলে গেল। তারপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।